প্রিয় বোনেরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে যাই তোমাদের প্রত্যেকে স্বাগত। তো চলো, আজকে আমরা সেট 4 ডাব্লিউপি লেডি কনস্টেবলের টপ 50 জিকে কোশ্চেন, পুলিশ পরীক্ষার সেরা প্রশ্ন, লাস্ট মিনিট সাজেশন, খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু জিকে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তো চলো, বেশি কথা না বলে আজকে আমাদের প্রশ্ন শুরু করি। আমাদের আজকে প্রথম প্রশ্ন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিচের কে গান্ধীপুরী নামে পরিচিত, এবং কোশ্চেন নাম্বার 151। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি সুবিধার জন্য, তোমাদের সুবিধার জন্য তোমরা সব একবারে ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে? লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। প্রথম প্রশ্ন, গান্ধীপুরী নামে কে পরিচিত? সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদ্দেদার, নাকি আশাপূর্ণা দেবী? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গান্ধী বুড়ি নামে পরিচিত অপশন নাম্বার বি, মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা কিন্তু গান্ধী বুড়ি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 152। কী প্রশ্ন বলেছে দেখো, সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন? 1942, 1941, 1939, 1940। সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ইজি কোশ্চেন রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। তো অপশন নাম্বার সি 1939 হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 153। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, অশ্বিনী কুমার দত্ত, কৃষ্ণ কুমার মিত্র, সতীশচন্দ্র মুখোপাধ্যায়? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত, অর্থাৎ অপশন নাম্বার বি, অশ্বিনী কুমার দত্ত হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 154। দেখি 154 নম্বর কোশ্চেন কী রয়েছে। ঢাকার অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? মদন মোহন মালব্য, অশ্বিনী কুমার দত্ত, পুলিন বিহারী দাস, জ্ঞানেন্দ্রনাথ বোস? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ঢাকার অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? মদন মোহন মালব্য, অশ্বিনী কুমার দত্ত, পুলিন বিহারী দাস, জ্ঞানেন্দ্রনাথ বোস? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঢাকার অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন, বড় প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 154 নম্বর প্রশ্নে পুলিন বিহারী দাস। অপশন নাম্বার সি, পুলিন বিহারী দাস হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 155। সন্ধ্যা সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? বলো। বাল গঙ্গাধর তিলক, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সুব্রহ্মণ্য আইয়ার, নাকি বিপিন চন্দ্র পাল? সন্ধ্যা সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে সন্ধ্যা সংবাদপত্রের সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। অপশন নাম্বার বি, ব্রহ্মবান্ধব উপাধ্যায় হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 156। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে নিম্নের কে ভারতের ভাইসরয় ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে নিম্নের কে ভারতের ভাইসরয় ছিলেন? লর্ড লিটন, লর্ড মেয়ো, লর্ড ডাফরিন, লর্ড রিপন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডাফরিন। অপশন নাম্বার সি, লর্ড ডাফরিন হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 157। কী প্রশ্ন রয়েছে? পিঙ্গালি ভেঙ্কাইয়া নিম্নের কোন রাজ্যের বাসিন্দা? জাতীয় পতাকার নকশা যিনি তৈরি করেছিলেন তিনি কোন দেশের বাসিন্দা? উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, নাকি তামিলনাড়ু? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পিঙ্গালি ভেঙ্কাইয়া নিম্নের কোন রাজ্যের বাসিন্দা? তো সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 158। কোন ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? রাওলাট আইন, চৌরি চৌরার ঘটনা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, নাকি খিলাফত আন্দোলন? কোন ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। কোন ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চৌরি চৌরার ঘটনা। অপশন নাম্বার বি, চৌরি চৌরার ঘটনার জন্য কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। প্রশ্ন নাম্বার 158 বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 159। দেখো কী প্রশ্ন রয়েছে।
চিদাম্বরম পিল্লাই কাকে স্বাধীনতার সিংহ বলেছেন? বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল নাকি লালা লাজপত রায়? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? চিদাম্বরম পিল্লাই কাকে স্বাধীনতার সিংহ বলেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চিদাম্বরম পিল্লাই স্বাধীনতার সিংহ বলেছেন। সঠিক উত্তর হয়ে যাবে বিপিন চন্দ্র পাল। অপশন নাম্বার সি বিপিন চন্দ্র পাল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, 159-এর সি বিপিন চন্দ্র পাল প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 160। শের ই পাঞ্জাব নামে কে পরিচিত? শের ই পাঞ্জাব নামে কে পরিচিত? রঞ্জিত সিং, অমর সিং, লালা লাজপত রায় নাকি ভগৎ সিং? পরের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? শের ই পাঞ্জাব নামে নিচের কে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে শের ই পাঞ্জাব নামে পরিচিত লালা লাজপত রায়। অপশন নাম্বার সি প্রশ্নের সঠিক উত্তর। 10টা কোশ্চেন ইতিহাস থেকে হয়ে গেল। এবার যে 10টা কোশ্চেন আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফি, ভারতের ভূগোল থেকে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন কি রয়েছে? ভারতের কোন রাজ্যকে হার্ট অফ ইন্ডিয়া বা ভারতের হৃদয় বলা হয়? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি মধ্যপ্রদেশ? বলো, ভারতের কোন রাজ্যকে হার্ট অফ ইন্ডিয়া বা ভারতের হৃদয় বলা হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে কিন্তু হার্ট অফ ইন্ডিয়া ভারতের হৃদয় বলা হয়ে থাকে। 161-র মধ্যপ্রদেশ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 162। কী প্রশ্ন বলেছে? ঝাড়খণ্ড রাজ্যের সাথে নিচের কোন রাজ্যের সীমানা স্পর্শ করেনি? ঝাড়খণ্ড রাজ্যের সাথে নিচের কোন রাজ্যের সীমানা বা বাউন্ডারি স্পর্শ করেনি? পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় নাকি মধ্যপ্রদেশ? তবে প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে বলো? তো ঝাড়খণ্ড রাজ্যের সাথে কিন্তু অপশন নাম্বার ডি মধ্যপ্রদেশ রাজ্যের সীমানা স্পর্শ করেনি। তো অপশন নাম্বার ডি মধ্যপ্রদেশ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 163। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড না ত্রিপুরা? ইম্ফল কোন রাজ্যের রাজধানী? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? তো সঠিক উত্তর হবে ইম্ফল কিন্তু মণিপুর রাজ্যের রাজধানী। অপশন নাম্বার বি মণিপুর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 164। আয়তনের দিক দিয়ে ভারত পৃথিবীর কততম বৃহত্তম দেশ? 5তম, 7তম, 10তম না 12তম? তো আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর কততম বৃহত্তম দেশ? আশা করছি প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তো সঠিক উত্তর হয়ে যাবে আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর 7তম বৃহত্তম দেশ। অপশন নাম্বার বি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, 7তম। পরবর্তী প্রশ্ন নাম্বার 165। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, টংলু। বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। অপশন নাম্বার এ সান্দাকফু হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 166 নম্বর প্রশ্ন কী রয়েছে একটু দেখে নাও। সাইলেন্ট ভ্যালি নিচের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সাইলেন্ট ভ্যালি নিচের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে সাইলেন্ট ভ্যালি কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত। অপশন নাম্বার বি কেরালা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। 166 কেরালা। চলো পরবর্তী প্রশ্ন নাম্বার 167। শিব সমুদ্রম বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? শতদ্র, গোদাবরী, কাবেরী নাকি মহানদী? বলো, শিব সমুদ্রম বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? শিব সমুদ্রম বাঁধ কিন্তু কাবেরী নদীর ওপর অবস্থিত। অপশন নাম্বার সি কাবেরী হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 168। নিচের কোনটি কৃষ্ণা নদীর উপনদী নয়? মুসি, ভাইগাই, ভীমা, কয়না? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নিচের কোনটি কৃষ্ণা নদীর উপনদী নয়? তো 4টা অপশনের মধ্যে এটা সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদীর উপনদী নয়। অপশন নাম্বার বি ভাইগাই। দক্ষিণ ভারতের একটি পূর্ববাহিনী নদীর নাম হচ্ছে ভাইগাই। মাদুরাই শহরটি কিন্তু তোমরা প্রত্যেকেই জানো, অনেক সময় এটা পরীক্ষায় প্রশ্ন আসে। মাদুরাই শহরটি কিন্তু এই ভাইগাই নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী
প্রশ্ন নাম্বার 169, কোন বছর রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল? 1905, 1919, 1935 নাকি 1947? কোন বছর রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 1905 সালে রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল। 169 এ, 1905 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 170, সৌন্দর্যের জন্য ভারতের কোন শহরকে ভারতের প্যারিস বলা হয়? মাদুরাই, বারাণসী, জয়পুর, উদয়পুর। সৌন্দর্যের জন্য ভারতের কোন শহরকে ভারতের প্যারিস বলা হয়? ইজি কোশ্চেন রয়েছে, তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্যারিস কাকে বলা হয়? তোমরা প্রত্যেকে জানো, জয়পুরকে। অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। জয়পুরকে যেমন পিঙ্ক সিটি বলা হয়, তেমনভাবে কিন্তু ভারতের প্যারিসও বলা হয় সৌন্দর্যের জন্য। তো 170 জয়পুর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। এরপরে প্রশ্ন করব বিজ্ঞানের থেকে। বিজ্ঞানের থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসছি। কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর কী বলে? ক্যালোরিমিতির মূলনীতি, বস্তুর তাপগ্রাহিতা, জলসম নাকি আপেক্ষিক তাপ? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলে। অপশন নাম্বার বি, বস্তুর তাপগ্রাহিতা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 172, সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিন, ক্যালোরি, জুল। সিজিএস পদ্ধতিতে তাপের একক কী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। অপশন নাম্বার সি, ক্যালোরি হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। 172-এর সি, ক্যালোরি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 173, কী প্রশ্ন বলেছে দেখো, ডায়োপ্টার কিসের একক? লেন্সের ক্ষমতা, সান্দ্রতা, ক্ষমতা না শুধু কার্য? বলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ডায়োপ্টার কিসের একক? ডায়োপ্টার কিসের একক? সঠিক উত্তর ডায়োপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক। অপশন নাম্বার এ, লেন্সের ক্ষমতা হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 174, নিউট্রন কণার আবিষ্কারক হলেন ট্যান্সলে, জে জে থমসন, রাদারফোর্ড নাকি জেমস স্যাডউইক? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নিউট্রন কণার আবিষ্কারককে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নিউট্রন কণার আবিষ্কারক হলেন অপশন নাম্বার, বলো কী হবে? অপশন নাম্বার ডি, জেমস স্যাডউইক। জেমস স্যাডউইক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 174-এর জেমস স্যাডউইক। ঠিক আছে, নিউট্রন কণার আবিষ্কারক হলেন জেমস স্যাডউইক। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 175, হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? ইজি কোশ্চেন। 179, 76, 86। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 100 বছর, 79 বছর, 76 বছর, 86 বছর? তোর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হ্যালির ধূমকেতু কিন্তু 76 বছর পর পর দেখা যায়, অর্থাৎ অপশন নাম্বার সি, 76 হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, 76 মানে 76 বছর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 175। এবার আসছি 176। বলে প্রশ্ন সঠিক উত্তর কী হবে? কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? নাইট্রাস অক্সাইড, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড? কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? উত্তর বলে দিচ্ছি, রসায়নের রাজা বলা হয় H2SO4 বা সালফিউরিক অ্যাসিডকে। অপশন নাম্বার বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 177, নিচের কোনটি অনৈচ্ছিক পেশির উদাহরণ? হাত, গলার পেশি, মূত্রথলি, উপরের কোনোটিই নয়। নিচের কোনটি অনৈচ্ছিক পেশির উদাহরণ? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি তোমরা জানো, তো কোনটি অনৈচ্ছিক পেশির উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার সি, মূত্রথলি। ঠিক আছে, মূত্রথলি একটি কিন্তু অনৈচ্ছিক পেশির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 178, কোষের মস্তিষ্ক কাকে বলে? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, লাইসোজোম নাকি গলগি বডি? কোষের মস্তিষ্ক কাকে বলে? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। অপশন নাম্বার বি, নিউক্লিয়াস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। 178-এর বি, নিউক্লিয়াস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 179, কোন কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? মেটামরফোসিস, অ্যামিটোসিস, মাইটোসিস নাকি মিওসিস? কোন কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? একটা কোষ বিভাজনকে বলা হয় সমবিভাজন,
আরেকটা কোষ বিভাজনকে বলা হয় হ্রাস বিভাজন। তো কোন কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে মিওসিস বিভাজন। অপশন নাম্বার ডি, মিওসিস। তো এই মিওসিস কোষ বিভাজনকে কিন্তু হ্রাস বিভাজনও বলা হয়ে থাকে। 179 মিওসিস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন 180, অর্নিথোলজি নিম্নের কোন বিষয়ের অধ্যয়ন? স্তন্যপায়ী, বাদুড় মাছ, পাখি। বলে প্রশ্নের সঠিক উত্তর হবে, এই প্রশ্ন অনেকবার পড়িয়েছিলেন এর আগেও, অর্নিথোলজি কোন বিষয়ের অধ্যয়ন? সঠিক উত্তর হচ্ছে পক্ষী বা পাখি বিষয়ের অধ্যয়ন। অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো এবার আসবো হচ্ছে আমরা ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 5টি কোশ্চেন। প্রথম প্রশ্ন, মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? জাপান, সোভিয়েত রাশিয়া, ব্রিটেন নাকি আমেরিকা? মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোশ্চেন নাম্বার 181। তো যে মৌলিক কর্তব্যের ধারণা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, সোভিয়েত রাশিয়া। ঠিক আছে, সোভিয়েত রাশিয়া থেকে কিন্তু মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 182। পরবর্তী প্রশ্ন 182, সরকারি চাকুরিতে সমান অধিকার ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লিখিত রয়েছে? 17 নং, 16 নং, 14 নং, 15 নং। সরকারি চাকুরিতে সমান অধিকার ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লিখিত রয়েছে? তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এই প্রশ্নের যে সরকারি চাকরিতে সমান অধিকার, এটি ভারতীয় সংবিধানের 16 নং ধারায় উল্লিখিত রয়েছে। সংবিধানের 16 নং ধারা, অর্থাৎ অপশন অনুসারে অপশন নাম্বার বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। 182 বি 16 নং ধারা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 183, ভাষার ভিত্তিতে প্রথম ভারতীয় রাজ্যটি হলো তামিলনাড়ু, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা। ভাষাগত ভিত্তিতে প্রথম ভারতীয় রাজ্যটি হলো, বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভাষাগত ভিত্তিতে প্রথম ভারতীয় রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অপশন নাম্বার সি, অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 184, শ্রী রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? বলো। শ্রী রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? 15তম, 14তম, 13তম নাকি 12তম? বর্তমান ভারতের রাষ্ট্রপতি কে আছেন? তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং পাশাপাশি বলো যে শ্রী রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 14তম। ঠিক আছে, অপশন নাম্বার বি 14তম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 185, পার্লামেন্টে দুটি অধিবেশনের মাঝে কয় মাসের বেশি ব্যবধান থাকবে না? 9 মাস, 12 মাস, 6 মাস নাকি 3 মাস? পার্লামেন্টে দুটি অধিবেশনের মাঝে কয় মাসের বেশি ব্যবধান থাকবে না? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পার্লামেন্টে দুটি অধিবেশনের মাঝে 6 মাসের বেশি ব্যবধান থাকবে না। অপশন নাম্বার সি 6 মাস হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 186, পারচেসিং পাওয়ার প্যারিটি বা পিপিপি এর দিক দিয়ে ভারত পৃথিবীর কততম বৃহত্তম অর্থনৈতিক দেশ? তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পারচেসিং পাওয়ার প্যারিটি বা পিপিপি এর দিক দিয়ে ভারত পৃথিবীর কততম বৃহত্তম অর্থনৈতিক দেশ? তো এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, তৃতীয়। ঠিক আছে, পারচেসিং পাওয়ার প্যারিটি বা পিপিপির দিক থেকে ভারত কিন্তু এই পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ। অপশন নাম্বার ডি তৃতীয় হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 187, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার 4 বছর পর অকাল সমাপ্তি ঘটে? অকাল কি ঘটে? অকাল সমাপ্তি ঘটে। ঠিক আছে, ধন্যবাদ হবে না, মিস্টেক হয়ে গেছে। চতুর্থ, দ্বিতীয়, নবম নাকি পঞ্চম? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার 4 বছর পর অকাল সমাপ্তি হয়? তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, পঞ্চম। অপশন নাম্বার ডি পঞ্চম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পঞ্চবার্ষিকী পরিকল্পনা 4 বছর পর অকাল সমাপ্তি হয়। ঠিক আছে, 187 ডি পঞ্চম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 188, আধার কত অঙ্ক বিশিষ্ট একটি বিশেষ সংখ্যা দ্বারা নির্ধারিত যা প্রত্যেক ভারতীয় নাগরিককে প্রদান করা হয়েছে? 16, 12, 14 নাকি 10? বলো। আধার কত অঙ্ক বিশিষ্ট একটি বিশেষ সংখ্যা দ্বারা নির্ধারিত যা প্রত্যেক ভারতীয় নাগরিককে প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে
বলো অপশন নাম্বার বি 12। ঠিক আছে, আধার হচ্ছে 12 অঙ্ক বিশিষ্ট একটি বিশেষ সংখ্যা দ্বারা নির্ধারিত, যা প্রত্যেক ভারতীয় নাগরিককে প্রদান করা হয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 189। পৃথিবীর উন্নত দেশগুলিতে তাদের জিডিপির ক্ষেত্রে কোন সেক্টরের অবদান বেশি? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর নাকি উপরের কোনটি নয়? পৃথিবীতে যত উন্নত দেশ আছে তাদের যে জিডিপি আছে সেই জিডিপির ক্ষেত্রে কোন সেক্টরের অবদান সবচেয়ে বেশি? তো সেক্ষেত্রে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি টার্সিয়ারি সেক্টর। এই টার্সিয়ারি সেক্টরের মধ্যে তোমরা যেন ট্রান্সপোর্ট, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স এগুলো পড়ে। ঠিক আছে, এই টার্সিয়ারি সেক্টরকে কিন্তু আবার সার্ভিস সেক্টরও বলা হয়ে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি টার্সিয়ারি সেক্টর। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 190। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে জাতীয়করণ হয়েছিল? 1969, 1974, 1981 নাকি 1990? বলো প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে জাতীয়করণ হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1969 সালে। অপশন নাম্বার এ 1969 সালে জাতীয়করণ হয়েছিল। লাস্ট 10টি কোশ্চেন আমরা আলোচনা করবো হচ্ছে স্ট্যাটিক জিকে থেকে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড, প্যারিস, ওয়াশিংটন ডিসি নাকি নিউ ইয়র্ক? তো IMF এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন ডিসি, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 192। নিষিদ্ধ শহর নামে পরিচিত চিকাগো, পামির, লাসা নাকি কোচি? বলো নিষিদ্ধ শহর নামে কোনটি পরিচিত? নিচের কোনটি নিষিদ্ধ শহর নামে পরিচিত? সঠিক উত্তর হবে তিব্বতের লাসা। অপশন নাম্বার সি লাসা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটা মুদ্রা থেকে একটা কোশ্চেন, প্রশ্ন নাম্বার 193। বাট BHAT কোন দেশের মুদ্রা? হা হা হা, এখানে অপশনের মিস্টেক আছে, বড় অপশনের মিস্টেক রয়েছে। ঠিক আছে, মানে অপশন আমার চেঞ্জ করাই হয়নি। চলো তোমাদেরকে আমি অপশন দিচ্ছি, তোমরা বলবে। ঠিক আছে, অপশন দিচ্ছি। ভাট কোন দেশের মুদ্রা? 1 নম্বরে দিচ্ছে হচ্ছে লাওস, লাওস। 2 নম্বরে দিচ্ছে হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়া লেখাও দেখতেও পারছো না মনে হয়। 3 নম্বরে দিচ্ছি থাইল্যান্ড। 4 নম্বর বলছে হচ্ছে ইন্দোনেশিয়া। বলো 4টা দেশের মধ্যে কোন দেশের মুদ্রা? বাট BHAT লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া আর একটা বললাম থাইল্যান্ড। 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? তো তোমাদের বলছি এর সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড। ঠিক আছে, থাইল্যান্ড হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। থাইল্যান্ড, এটা থাইল্যান্ড। তো মনে রাখো আমার এখানে মিস্টেক হয়ে গেছে, আমি অপশনগুলা প্রশ্ন চেঞ্জ করেছি কিন্তু অপশন এখানে কোনো চেঞ্জ করিনি। তো আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, এরকম ভুল নেক্সট থেকে আমার হবে না। ঠিক আছে, চলো তো বাট কোন দেশের মুদ্রা? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড। প্রথম সঠিক উত্তর কী হবে? থাইল্যান্ড। ঠিক আছে, থাইল্যান্ড হয়ে যাবে, মনে রেখে দাও জাস্ট। চলো নেক্সট প্রশ্ন নাম্বার 194। বলো অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি, সরযূ, গোমতী নাকি শতদ্র? অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বলো সঠিক উত্তর হয়ে যাবে অযোধ্যা শহরটি সরযূ নদীর তীরে অবস্থিত। অপশন নাম্বার বি সরযূ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন 195। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? 4ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর নাকি 11ই ডিসেম্বর? বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর। অপশন নম্বর সি 10ই ডিসেম্বর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন 196। সাংবাদিকতার ক্ষেত্রে নিচের কোন পুরস্কার দেওয়া হয়? ব্যাস সম্মান, বুকার পুরস্কার, পুলিৎজার পুরস্কার নাকি গান্ধী শান্তি পুরস্কার? সাংবাদিকতার ক্ষেত্রে নিচের কোন পুরস্কার দেওয়া হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। অপশন নম্বর সি পুলিৎজার পুরস্কার হয়ে যাবে
প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন 197, হুক শব্দটি কোন খেলার সাথে জড়িত? দাবা, কুস্তি, বক্সিং নাকি টেবিল টেনিস? হুক শব্দটি কোন খেলার সাথে জড়িত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হুক শব্দটি কিন্তু বক্সিং খেলার সাথে জড়িত। অপশন নাম্বার সি বক্সিং হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, বক্সিং। নেক্সট পরবর্তী প্রশ্ন 198, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সানাই, সরোদ, সেতার নাকি বাঁশি? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। অপশন নাম্বার সি সেতার হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর, সেতার। নেক্সট পরবর্তী প্রশ্ন 199, ইন্ডিয়া ডিভাইডেড, কি প্রশ্ন? ইন্ডিয়া ডিভাইডেড বইটির রচয়িতা হলেন গুরুচরণ দাস, কিরণ দেশাই, অরবিন্দ ঘোষ নাকি রাজেন্দ্র প্রসাদ? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ইন্ডিয়া ডিভাইডেড বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। অপশন নাম্বার ডি রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী এবং আজকে আমাদের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 200, কি প্রশ্ন? প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টাকে? সত্যজিৎ মিত্র, সত্যজিৎ সরকার, সত্যজিৎ রায়, সত্যজিৎ ঘোষ? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টাকে? সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়। অপশন নম্বর সি সত্যজিৎ রায় হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। তিনি প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা ছিলেন। ঠিক আছে, সত্যজিৎ রায়। চলো, সেট 4 কমপ্লিট, 1 2 3 4 টোটাল 200টা কোশ্চেন আলোচনা করলাম। ক্লাস কেমন লাগছে বোনেরা প্লিজ কমেন্ট করে জানাবে, এবং রেগুলার করার চেষ্টা আমি করছি, সময় বের করার পরও চেষ্টা করছি রেগুলারিটি বজায় রাখার। এবং দেখো প্রত্যেকেই, আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। এখন একটু ইজি কোশ্চেন করাচ্ছি, পরে আর একটু মডারেট টু হার্ড লেভেলের কোশ্চেন করাবো, সমস্ত রকম কোশ্চেন করাবো। তো পাশে থাকবে, আমিও তোমাদের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যতটুকু পারি আমি তোমাদের ক্লাস করানোর চেষ্টা করব। চলো আজকে এটুকুই থাক। ঠিক আছে, অন্যান্য সাবজেক্টে পড়তে হবে, শুধু জিকে পড়লে হবে না কিন্তু। হ্যাঁ, জিকেটা কিন্তু ভালো করে রিভাইজ, জিকের থেকে কিন্তু ভালো নম্বর ওঠে, একটু ভালো করে পড়াশোনা করলে কিন্তু অল্প সময়ের মধ্যে, আমি যদি তোমাকে বলি না, অল্প সময়ের মধ্যে ভালো স্কোর করার জায়গা হচ্ছে জিকে। রিজনিং, ম্যাথ তোমাকে প্রচুর ভালো প্র্যাকটিস করতে লাগবে, তাহলে সেখানেও তুমি ভালো নাম্বার করতে হবে। কিন্তু জিকে হচ্ছে এমন একটা পার্ট, যার যত বেশি নলেজ, যত বেশি বই পড়বে, যত বেশি সলভ করবে মক টেস্টের মাধ্যমে, বা আমি যেভাবে ক্লাসগুলো দিচ্ছিল সলভ করবে, তোমার নলেজ বাড়বে এবং তত বেশি পরীক্ষায় ঠিক হওয়ার চান্স বা কমন পাওয়ার চান্স অনেকটা বেশি থাকবে। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।